বিয়ের 1 বছর না ঘুরতেই আবারও নতুন আলোচনায় ঢাকাই সিনেমা চিত্রনায়িকা পরীমণি। বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন পরী। বছরের শেষ দিন গভীর রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে হইচই ফেলে দেন তিনি। শুক্রবার দিবাগত রাত 12:40 ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে দেয়া পরীমণির স্ট্যাটাসে তেমনটাই আভাস পাওয়া গেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে নায়িকা পরীমণি লিখেন, হ্যাপি 31st এভরিওয়ান। আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। ফেসবুকের ওই স্ট্যাটাসের বিষয় সম্পর্কে জানতে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরীমণি। তবে এ ব্যাপারে বেশি কথা বলতে চাননি এই অভিনেত্রী। পরীমণি বলেন, এখনো বিচ্ছেদ হয়নি, তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম, শিগগিরই বিচ্ছেদের বিষয়ে চিঠি পাঠিয়ে দেব। স্ট্যাটাসে রাজের সঙ্গে পরীমণির বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট নয়। জানা গেছে তার আগে রাত 8:30টার দিকে সন্তান রাজ্যকে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে যান পরীমণি। এর আগে গুনিন সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও রাজ। এরপর বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। শরীফুল রাজ ও পরীমণির বিয়ের ঘটক ছিলেন গুনিন সিনেমার পরিচালক গিয়াসউদ্দিন সেলিম এবং উকিল ছিলেন পরিচালক রেদওয়ান রনি। আলাদা হওয়ার বিষয়টি নিয়ে শরীফুল রাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তার আচার আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতিতে নেই, তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেল। আমার মন মানসিকতা এখন ভালো নেই, এর থেকে বেশি কিছু আর বলতে পারছি না। চলতি বছরের 10 জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ পরীর সম্পর্কের খবর। গত 22 জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে 101 টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। শাহরিয়ার কবির, বিশ্ব বাংলা নিউজ 24।